দর্শক, প্রথমেই আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই স্বাগত, অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রত্যেক দিন আমি একটা করে হেডলাইনের সেই প্রতিবেদন দিই, আজকেও দেবো। তবে আজকে একটা যখন দেবো আমাদেরই খারাপ লাগছে, কারণ সেই ভারত সেবাশ্রম সংঘ বড় বড় মহারাজরা থাকে। আমরা হিন্দু সবাই সেই ভারত সেবাশ্রমকে প্রণাম করে। শুধু তাই নয়, কোনো বিপদ আপদ হলে, কোনো ঝড় আমফান বন্যা হলে সেই ভারত সেবাশ্রম কিন্তু আগে মানুষের পাশে এসে দাঁড়ায়। আজ কিন্তু বলবো সেই প্রণামকে আমি সামনে রেখে আজকের ব্রেকিং নিউজ হবে এটাই, যে ভারত সেবাশ্রমের প্রধান মহারাজ সেই কার্তিক মহারাজকে নোটিশ ধরালো পুলিশ। আমি আসছি পরে ডিটেলসে, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। হ্যাঁ, তা কি করবো আমি তো, নালে কি বলবো আমি। না, আগে বলুন আপনাকে কতখানি দায়িত্ব নিতে হতো, তাহলে সেই জায়গায় এখন না, এখন সেই জায়গায় আপনি তো কিছুই ভাবছেন না। আপনি আমাকে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তো আমার জন্য কিছু ভাববেন, আমি সেটাই বলছি। না, কিন্তু আপনি বলেছিলেন আমাকে যে ব্যবস্থা হলে আপনি আমার কাছে আসবেন। ব্যবস্থা করার পর তো অনেকদিন হয়ে গেল ব্যবস্থা, এখানে তো প্রায় আসা 2 বছর হতে চললো। এখানে আসা তো 2 বছর হতে চললো। আপনি তো 2 বছরের মধ্যে না, সেটা তো ওখানে, কিন্তু 2 বছরের মধ্যে আচ্ছা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা শুনুন, ব্যাপারটা হ্যাঁ, আমি কি করি বলুন, আমি কি করি? হ্যাঁ, কি বলবে তারা কি বলবে, আমি কি করি? হ্যাঁ, আশেপাশের লোককে কি জিজ্ঞেস করবো, কি ধারণা? এই ঘটনায় আপনি তো নিজে বাঁচার জন্য আমাকে ওই রকম বদনামের জায়গায় ফেলে দিলেন, যাতে অন্য কোনো ভাবে বদনাম হোক, সেটা আপনি চান। আপনার তো নিজের দেখভালের কথা ছিল আমাকে। পজিশন যতই থাক, কিন্তু আপনার তো একটা কর্তব্য ছিল। এটা একটা সেন্টিমেন্টাল যে আমরা ভারত সেবাশ্রম সংঘকে প্রণাম জানাই, এখনো জানাচ্ছি সমস্ত মহারাজকে, কারণ ওনাদের ডিউটির জন্য। আপনি তো কিছুই করলেন না। আপনি তো বললেন, আমি তো আপনার জন্য আপনি প্রাণ ভিক্ষা চাইলেন, আমি তাও দিয়ে দিলাম। কিন্তু তারপরে আপনি তো বললেন যে ব্যবস্থা হলে যাব, তো কই এলেন কোথায়? সেই জন্য তো আমার রাগটা হলো। তো আমি সেটা একটা অন্য চ্যানেল করেছে, সেটা আমরা সত্যতা যাচাই করি। হ্যাঁ, তা কি করবো আমি তো, নালে কি বলবো না, আগে বলুন আপনাকে কতখানি দায়িত্ব নিতে হতো, তাহলে সেই জায়গায় এখন না, এখন সেই জায়গায় আপনি তো কিছুই ভাবছেন না। আপনি আমাকে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তো আমার জন্য কিছু ভাববেন, আমি সেটাই বলছি।
আপনাদের আগেই বলেছি, এই অডিওটা আমাদের চ্যানেল অর্থাৎ প্রথম আলোর বার্তা সত্যতা যাচাই করেনি, কণ্ঠস্বর সত্যতা যাচাই করেনি, তবে ভীষণভাবে ভাইরাল হয়েছে। যখন কিছু রটে কিছুটা তো সত্য হয়, তবে আমরা পড়ে থাকবো। এই মহারাজ, সেই কার্তিক মহারাজের যে কাজকর্মগুলো নিয়ে আপনাদের সামনে আপডেট তুলে ধরব। তবে আজকে আপনারা প্রথমেই দেখুন, আজকে দুপুর বেলায় সেই কার্তিক মহারাজকে পুলিশ নোটিশ দিল। সরাসরি দেখুন, আজ আমাদের প্রতিনিধি ছিল, সেই দৃশ্য দেখুন আমাদের পর্দায়। এইবার একটা অবাক করা কাণ্ড দেখাচ্ছি, দেখুন। আচ্ছা, এটা কি স্ট্যান্ড হয়ে গেছে যে তৃণমূল নেতা বা নেত্রী যখনই হবে, সে যতই অন্যায় করুক না কেন, সেটাই যেন আইনে মানে একদম আইনের মধ্যে হয়। এইবার আপনাদের দেখাচ্ছি কেন এই কথাটা বললাম। খড়গপুরে এক তৃণমূল মহিলা তৃণমূল নেত্রী, একজন ৬৬ বছরের বৃদ্ধাকে রাস্তায় ৩ জন মহিলা সঙ্গে নেত্রী কি মারছে। তার দোষ কি জানে? কেন তাকে মারছে? সে প্রাক্তন সিপিআইএম নেতা। শুধু তাই নয়, আপনাদের আমি দেখাচ্ছি, মাছির ভাঙার প্রতিবাদ করতে গিয়েছিল ওই বৃদ্ধা, যার ডাক নাম বৃদ্ধা। মানুষের পাশেই থাকি, সেই খড়গপুরের ওই জায়গায় মানুষ উত্তেজিত হয়ে পড়েছে ওই তৃণমূল নেত্রী, মহিলা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। কারণ এত বড় সাহস ওই মহিলা তৃণমূল নেত্রী, যেহেতু মহিলা তৃণমূল নেত্রী বলে একটা ৬৬ বছরের তাকে শুধু তাই নয়, একটা কালী দোয়াত, আমরা যে মেনে কালী দেখি, সেই কালী সমাজে মানুষের পাশে থাকতে এবং তিনি প্রাক্তন সিপিআইএম একজন। সে যে পার্টি করুক না কেন সেটা পরের কথা, কিন্তু ওই মহিলা তৃণমূল নেত্রীকে কে অর্ডার দিল, কার ছায়ায়, কার আশীর্বাদে সেই ৬৬ বছরের বৃদ্ধকে রাস্তায় বাধ্য আমাদের মহিলা দাদাগিরি নয়, দিদিগিরি। দেখুন সরাসরি আমাদের। এইবার একটা মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। হ্যাঁ, বলতে খুব খারাপ লাগছে, তাও আমাদের বলতে হবে। সেই মর্মান্তিক ঘটনাটা হচ্ছে, ১৬ বছরের প্রেমের সম্পর্ক ভেঙে প্রেমিকা অন্যত্র বিয়ে করেছে। মানতে না পেরে আত্মঘাতী হলেন এক যুবক। হ্যাঁ, ১৬ বছর প্রেম করেছিল, সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করেছে। যুবকের মৃতদেহ নিয়ে প্রেমিকার বাড়ির পরিবার ও প্রতিবেশীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, সেখানে প্রেমিকার সাথে ছবি দিয়ে লেখা ২০০৯ সাল থেকে ২০২৫ সালের রিলেশন শেষ করে দিলে, সাথে পাশে লেখা ৯ মাস আগে তোলার ছবি।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে আত্মঘাতী হলেন যুবক। যুবকের নিথর দেহ নিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে ক্ষোভ পরিবার ও প্রতিবেশীদের। এমনই ঘটনা চাঞ্চল্য ছড়ালো বাগদা থানা ভবানীপুর এলাকায়। জানা গেছে ওই যুবকের নাম চিরঞ্জিত বৈরাগী, বয়স 30, বাড়ি বাগদা থানার মনোহরপুর। পাশের গ্রাম ভবানীপুরের মেয়ে সরস্বতী দাসের সঙ্গে দীর্ঘ 16 বছর সম্পর্ক ছিল। পরিবারের লোকেরা জানিয়েছে সরস্বতী ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। চিরঞ্জিত ভিন্ন রাজ্যের সেক্রেটারিং এর কাজ করত। সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ এই সম্পর্ক বিচ্ছেদ হয়ে অন্য জায়গায় বিয়ে ঠিক হয় প্রেমিকার। আর এই খবর পাওয়ার পর সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এক যুবক। এরপরে ক্ষোভে ফেটে পড়ে যুবকের পরিবার ও প্রতিবেশীরা। কি অবস্থা! 16 বছর প্রেম। শুধু তাই নয়, ওই মহিলা আমাদের রাজ্যের পুলিশে কাজ করে, আর ছেলেটাও ভালো কাজ করে। লাস্ট সেই চিঠিতে লিখে গেল যুবক যে আত্মঘাতী হলো। 16 বছরের প্রেম, 2009 সাল থেকে 2025 সাল। আর তার পাশে ছবি দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল। কি অবস্থা! সেই ওই এলাকার লোকেরা, ওই যুবকের বাড়ির লোকেরা এবং প্রতিবেশীরা কতটা ক্ষিপ্ত, এবং আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সরাসরি শুনুন। এইবার আসছি আপনাদের সামনে কলকাতার মেট্রো। এই যে কদিন বৃষ্টি হয়েছে, লাইনে জল জমেছিল, মেট্রো অস্বাভাবিক ভাবে ছিল, ঠিক মতন যাতায়াত করতে পারছিল না। গতকাল রাতে সারা রাত সেই জল যখন কর্মীরা সরালো, আজকে সকাল থেকে শুরু হলো মেট্রো সেই পরিষেবা, যেখানে লক্ষ লক্ষ যাত্রী সেই মেট্রোতে ওঠে। আর হঠাৎ সেই মেট্রো যখন চালু হলো, সেই একদম বেলগাছিয়ায় মেট্রো স্টেশনে প্রথমে সুসাইড। আজকের মেট্রো শুরুতেই সুসাইড হলো একজন ব্যক্তি বেলগাছিয়ায়। সরাসরি দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই দৃশ্য দেখুন। বেলগাছিয়ার মেট্রোর দৃশ্যটা একবার দেখুন সরাসরি আমাদের পর্দায়। তাহলে দেখলেন, আজকে খারাপ ভালো মিশিয়ে সব রকম প্রতিবেদন দিলাম। তবে আজকে যেটা ন্যায় সেটা তো বলতেই হবে। আমরা সেই ভারত সেবাশ্রম সংঘকে আমরা আবার 100 কোটি প্রণাম জানাই সেই মহারাজদের। কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়। হ্যাঁ, সেই ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, প্রধান মহারাজ কার্তিক মহারাজকে আজকে পুলিশি নোটিশ ধরালো আজ দুপুর বেলায়। দেখতে থাকুন আমাদের পর্দায় একেবারে ব্রেকিং নিউজ। আমি অমল চ্যাটার্জি।